আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম আলু সহ বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যমের আজকের গুরুত্বপূর্ণ একটি নিউজ হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা নির্দেশনা। রাজধানীর সক্ষম প্রতিষ্ঠানগুলোতে রবিবার থেকে শুরু হচ্ছে অনলাইন অফলাইন ক্লাস। পর্যায়ক্রমে সেটা সারা দেশে চালু হবে, অর্থাৎ 3 দিন অনলাইন ক্লাস, 3 দিন অফলাইন ক্লাস হবে। আচ্ছা, মনে করেন একটি ক্লাসে যদি 100 জন শিক্ষার্থী থাকেন, ওই 100 জন শিক্ষার্থীকে যখন টিচার ক্লাস নেন তখন কয়টি ফ্যানের ব্যবহার হয়? 2টি অথবা 3টি। কিন্তু ওই শতাধিক শিক্ষার্থী যখন অনলাইনে ক্লাস নেবেন, তখন ওই 100 শিক্ষার্থীর জন্য 100টা ল্যাপটপ চার্জ দিতে হবে অথবা 100টা অ্যান্ড্রয়েড সেট চার্জ দিতে হবে। শুধু তাই নয়, 100 জন স্টুডেন্টে 100টা ফ্যানের ব্যবহার করবে, অর্থাৎ প্রতিজন তো তার ঘর থেকে, তার বাসা বাড়ি থেকে সে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। তখন তার জন্য নিরিবিলি একটা রুম থাকবে, একাধিক মানুষ এক জায়গায় বসে তো আর ক্লাস নিতে পারবে না। তো নিরিবিলি একটা রুম থাকবে, ওই রুমে সে তো আর ফ্যান ছাড়া বসবে না, একটা ফ্যান ব্যবহার করবে। তখন দেখেন, 2-3টি ফ্যানের বিপরীতে 100টি ফ্যান, 100টার উপরে ফ্যান ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি শতাধিক অ্যান্ড্রয়েড সেট অথবা শতাধিক ল্যাপটপ চার্জ দেওয়া হচ্ছে। তখন জ্বালানি সাশ্রয়ী হলো না অতিরিক্ত জ্বালানি, আর কয়েক গুণ বেশি জ্বালানি লাগতেছে? আমি আমার জ্ঞান দিয়ে, আমার বিবেক দিয়ে আমি এভাবেই বুঝছি। আপনারা কি বুঝেছেন বিষয়টি? আসলে ওই যে আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, বলে ছাগল হারাইছে আর গরু দিয়া সিন্নি মানছে, বিষয়টা এরকম হয়ে গেল না? তো আপনারা আসলে কি বুঝেছেন? অনলাইন ক্লাস কিভাবে হবে? জ্বালানি আসলে সাশ্রয়ী হবে না কয়েক গুণ বেশি জ্বালানি লাগবে? সেটা একটু বলবেন। আসসালামু আলাইকুম।